হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2026 ইংলিশ পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তোমরা ধরে নিতে পারো আমি সাজেশন দিতে চলেছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে পড়াবো তোমাদেরকে, যেমনভাবে বোঝাবো এবং শেখাবো, তোমরা সমস্ত কিছু খাতায় তুলে রাখবে। দেখবে মাধ্যমিক পরীক্ষায় যতগুলো আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্ম আলোচনা করব তার মধ্যেই কমন চলে আসবে। আজকের ফার্স্ট নাম্বার 7, ডিউরিং লকডাউনের সময় উই শূন্যস্থান ব্র্যাকেটে ওয়ার শাট, উইল বি শাট, ওয়াজ শাট ইনডোরস। লকডাউনের সময় আমরা ঘরেতে বন্দি ছিলাম, ঘরেতে আমরা বন্ধ ছিলাম। দেখো, এই যে আমি কথাটা বললাম না, লকডাউনের সময় আমরা ঘরে বন্ধ ছিলাম, এই কথাটার মধ্যে কিসের কোন টেন্সের সেন্স আছে বলো তো? বন্ধ ছিলাম, ছিলাম মানে কি? পাস্ট টেন্স। আমরা সকলে জানি ছিলাম মানে হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আমরা ঘরেতে বন্ধ ছিলাম। তো আমরা কিন্তু নিজেরাই নিজেদেরকে বন্দি করিনি, আমাদেরকে কোনো একটা ফোর্স ঘরের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছিল। তার মানে কারোর দ্বারা চাপে পড়ে আমরা কাজটা করছি। তার মানে কারোর দ্বারা বোঝাচ্ছে, তার মানে কি ভয়েস হবে? প্যাসিভ ভয়েসের রূপ হবে। কোন টেন্স হবে বললাম? পাস্ট টেন্স হবে। কি করে বুঝলাম? যে ঘরে বন্ধ ছিলাম। দেখো, ডিউরিং লকডাউন মানে কি? লকডাউনের সময় বা লকডাউন চলাকালীন। তো এই যে লকডাউন চলাকালীন, এই সেন্টেন্সটাকে যদি আমি প্রেজেন্ট টেন্সে বলতাম তাহলে কেমন হতো? লকডাউন চলাকালীন আমরা বন্ধ হয়, শুনতে খারাপ লাগছে। যদি ফিউচার টেন্সে বলি লকডাউন চলাকালীন আমরা বন্ধ হব, মোটেই না। লকডাউন চলাকালীন আমরা ঘরে বন্ধ ছিলাম, বন্দি ছিলাম, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তাই পাস্ট টেন্সে চলে এলো। এরপরে কারোর দ্বারা বন্দি ছিলাম মানে কারো অধীনে কাজ করছি, তার মানে প্যাসিভ ভয়েসে হবে। ওকে, তো এখানে দেখো তিনটে ভার্ব আছে। ওয়ার শাট, এটাও প্যাসিভ ভয়েসের রূপ, এটাও হতে পারে। উইল বি শাট, এটাও হতে পারে। ওয়াজ শাট, এটাও হতে পারে। তাহলে বাদ কোনটা যাবে? তাহলে আগে বলে দিই বাদ কোনটা যাবে। উইল বি শাটটা বাদ যাবে। কেন বলো তো? উইলটা কোন টেন্সের অক্সিলারি ভার্ব? ফিউচার টেন্সের। আর এখানে তো ফিউচারে কোনো সেন্সই নাই, এখানে পাস্ট টেন্স আছে। তাহলে উইল বি শাটটা বাদ যাচ্ছে। তাহলে পড়ে থাকছে ওয়ার শাট, ওয়াজ শাট। তাহলে এই দুটোর মধ্যে বসবে কে? এই দুটোর মধ্যে বসবে যেটা, সেটা বুঝতে গেলে আমাকে সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্ট কে আছে? সাবজেক্ট আছে উই। উই মানে কি? আমরা। উইটা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, মানে কি প্লুরাল নাম, যে সাবজেক্ট আছে সেটা প্লুরাল। তো তাহলে প্লুরাল মানে কি? প্লুরাল ভার্ব বসবে। তার মানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার শাট। বোঝাতে পারলাম না? এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার শাট। ডিউরিং লকডাউন উই ওয়ার শাট, আমরা বন্ধ ছিলাম ইনডোরস, ঘরের মধ্যে। হুইথ নো হেল্প ফ্রম মেডস, মেয়েদের কাছ থেকে কোনো সাহায্য আমরা পাইনি। উই শূন্যস্থান ব্র্যাকেটে তিনটে ভার্ব আছে। ডিভাইড, ইজ ডিভাইডেড, অল হাউসহোল্ড চোজ। আমরা নিজেদের মধ্যে অ্যামাং দেমসেলসটা বলি। অ্যামাং দেমসেলস মানে আমরা নিজেদের মধ্যে বাড়ির কাজগুলো ভাগ করে নিয়েছিলাম মানে কি? পাস্ট টেন্স। কথাটা শোনো, আমরা নিজেদের মধ্যে কাজটা ভাগ করে নিয়েছিলাম, তার মানে পাস্ট টেন্স তো বুঝতেই পারা যাচ্ছে। যদি প্রেজেন্ট টেন্সে হতো তাহলে কেমন শব্দটা শোনাতো? তখন সেন্টেন্সটা শোনাতো যে আমরা নিজেদের মধ্যে কাজটা ভাগ করি। তাহলে লকডাউন সময় আমরা ভাগ করি না করেছিলাম, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট তোমরা বিচার করো। আর যদি ফিউচার হতো তাহলে ভাগ করব, মোটেই না। তার মানে এখানেও ফিউচারের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, তার মানে এখানে ফিউচার হবে। তাহলে ফিউচার যদি হয় তাহলে ডিভাইডটা বাদ চলে যাবে। কেন বলো তো? ডিভাইডটা V1-এ আছে, এটা বাদ চলে গেল। ইজ ডিভাইডও বাদ চলে যাবে। কেন বলো তো? ইজের পর ডিভাইড অসম্ভব ব্যাপার। সবচেয়ে বড় কথা ইজটা প্রেজেন্ট টেন্সের, তাহলে এটাও বাদ চলে গেল। তাহলে পড়ে থাকলো কি? ডিভাইডেড। তার মানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে ডিভাইডেড, DIVIDED। ওকে, তাহলে প্রথমটা কি হলো?
প্রথমটা ওয়ার শার্ট বসছিল, কেন বসছিল? কারণ বন্দি ছিলাম পাস্ট টেন্সে কারোর দ্বারা, তাই প্যাসিভ ভয়েসে ওয়ার শার্ট। দ্বিতীয়টাতে হলো ডিভাইডেড, DIVIDE, ডিভাইড মানে কি কারোর দ্বারা, ডিভাইড মানে ভাগ করে নিয়েছিলাম নিজেরা, তাই এখানে পাস্ট টেন্সে ডিভাইড বসলো। দ্য চিলড্রেন, শিশুরাও, টু মানে শিশুরাও, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে হেল্পড আস এ লট, শিশুরাও আমাদেরকে প্রচুর সাহায্য করে হবে না করেছিল না করবে, কোনটা ভালো লাগবে? ডিউরিং লকডাউন চলাকালীন শিশুরা আমাদেরকে সাহায্য করেছিল না সাহায্য করবে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? করেছিলটা অ্যাপ্রোপ্রিয়েট। করেছিল মানে কি, আবার তো সেই শব্দটার সাথে ছিল আছে, ছিল মানে কি বলতো? পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স মানে কি পাস্ট ফর্ম বসবে, মানে V2 বসবে। ছেলেরা, যেহেতু সাবজেক্ট এখানে দ্য চিলড্রেন, ছেলেরা, তাহলে কে বসতে পারে? হেল্প বসতে পারে, মোটেই বসতে পারে না, কারণ V1 আছে, হবে না। হেল্পস বসতে পারে, এও প্রেজেন্ট টেন্স আছে, বসবে না, তাহলে বসবে কে? হেল্পড, HELPED, হেল্পড মানে সাহায্য করেছিল। নেক্সট নাম্বার 8, আই শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে লার্নড, ওয়ার লার্নিং, হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 7 years নাও। আমি এখন 7 বছর ধরে ইংরেজি শিখিতেছি। আমি এখন 7 বছর ধরে ইংরেজি শিখিতেছি। ভালো করে শোনো, দেখো সেন্টেন্সটার মধ্যে ফর আছে, ফর প্রেপোজিশন, আবার ফরের পরে আছে একটা টাইম 7 years। তোমরা টেন্সের কথা মনে করো, তোমরা কোন টেন্সে পড়েছিলে বলো তো? টেন্সের গঠনে টাইমের আগে ফর অথবা সিন্স থাকবে। আমরা পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পড়েছিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর সাথে ফর অথবা সিন্স যোগ থাকবে। তো তার মানে কি, টাইমের পরে টাইমের আগে ফর আছে, তার মানে পড়ার দরকার নাই, মানে বোঝারও দরকার নাই, তোমরা ডাইরেক্ট এখানে বসিয়ে যেতে পারো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো নাও আছে, নাও মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে বসবে। এখানে শুধুমাত্র আনসারটা হবে হ্যাভ বিন লার্নিং। আমি 7 বছর ধরে ইংরেজি শিখিতেছি। হ্যাভ বিন লার্নিং, আমি 7 বছর ধরে ইংরাজি শিখিতেছি। স্টপ। বাট লাস্ট ইয়ার, কিন্তু গত বছর, দেখো কি শব্দ আছে লাস্ট, লাস্ট মানে আমি কি বললাম? গত বছর। গত বছর মানে কি পাস্ট টেন্স, তার মানে প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, হঠাৎ করে মোড় নিয়ে নিল, হঠাৎ করে দল পাল্টে ফেললো, হয়ে গেল পাস্ট টেন্সে। বাট লাস্ট ইয়ার, গত বছর কি হয়েছে? আমি, 3টে ভার্ব আছে, ওয়াজ নট ওয়ার্কিং, কাজ করিতেছিলাম না, ডিড নট ওয়ার্ক মানে কাজ করিনি, হ্যাড নট ওয়ার্ক মানে কাজ করছিলাম না, হার্ড এনাফ ফর ইংলিশ, গত বছর কি ইংলিশের জন্য আমি অত পরিশ্রম করিনি যে পরিশ্রম আগের বছরগুলোতে আমি করেছিলাম। দেখো লাস্ট ইয়ার মানে কি, লাস্ট মানে এটা বুঝতে পারো পাস্ট টেন্স বসবে, এটা তো কনফার্ম হয়ে যাবে পাস্ট টেন্স বসবে। তাহলে পাস্ট টেন্স যদি বসে, 3টে দেখো যে ভার্বগুলোর কথা আলোচনা করছি, ওয়াজ নট ওয়ার্কিং, ডিড নট ওয়ার্ক, হ্যাড নট ওয়ার্কড, এই 3টেই কিন্তু আবার পাস্টে আছে, পাস্টের বিভিন্ন রকম টেন্সে আছে। এবারে কথা হচ্ছে কে বাদ যাবে, কে বসবে। প্রথম আলোচনা করছি ওয়াজ নট ওয়ার্কিং। এখন ঘটনা হচ্ছে গত বছর আমি কাজ করিতেছিলাম, এটা ভালো হবে না গত বছর আমি কাজ করছিলাম না, কোনটা ভালো হবে? গত বছর আমি কাজ করছিলাম না মানে গত বছর আমি কাজ করিনি, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই তো? তার মানে ওয়াজ নট ওয়ার্কিংটা বাদ চলে গেল। এবার পড়ে রইল ডিড নট ওয়ার্ক, হ্যাড নট ওয়ার্ক, এ দুটোও পাস্ট টেন্স, একটা সিম্পল পাস্ট, একটা পাস্ট পারফেক্ট টেন্স। এবারে তোমাদেরকে বলে রাখি পাস্ট পারফেক্ট টেন্স বসার কিছু নিয়ম কানুন থাকে, পাস্ট পারফেক্ট টেন্স বসার নিয়ম কানুন থাকে। প্রথম নিয়ম, ভালো করে শোনো, প্রথম নিয়ম, যদি দুটো ঘটনা বোঝায়, দুটো ঘটনার মধ্যে যেটা প্রথমে ঘটবে তার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেটা পরে ঘটবে তখন সেটা সিম্পল পাস্ট টেন্স বসবে। এটা কি এখানে কোনো রকম সেন্স আছে? এরকম কোনো রকম সেন্স নেই, তাই হ্যাড নট ওয়ার্কটা কেটে গেল, তাহলে এখানে আনসার হবে ডিড নট ওয়ার্ক। গত বছর আমি অত পরিশ্রম করিনি, ডিড নট ওয়ার্ক মানে কি আমি গত বছর অত পরিশ্রম করিনি। দ্যাট ইজ হোয়াই, সেই কারণে, মাই মার্কস আমার যে নাম্বারটা, সে নাম্বারটা কী হয়েছিল পাস্ট টেন্সে, সেই নাম্বারটা তাহলে তখন কমে গিয়েছিল। আমি পরিশ্রম আগের বছর করিনি তাই নাম্বারটা আগের বছরই কমেছে, এবছর কি কমবে? মোটেই না,
এবছর জ্ঞান ফিরে আসবে, আমার চেতনা ফিরে আসবে, তখন পাস্ট টেন্সই হবে। তাহলে পাস্ট টেন্স যদি হয় তাহলে ইজ বাদ যাবে আর বাদ যাবে, তাহলে পড়ে রইল কি ওয়ার, তাহলে এখানে ওয়ারই বসবে, কারণ মার্কস তো প্লুরাল, তাহলে ওয়ার বসলো, যেহেতু পাস্ট টেন্স তাই পাস্ট টেন্স হিসেবে ওয়ার বসলো। তাহলে এখানে আলোচনা কি করলাম, প্রথমটাতে হ্যাভ বিন লার্নিং বসলো, কেন, কারণ একটা নির্দিষ্ট সময় থেকে আমি শিখছিলাম। তারপরে বসালাম ডিড নট ওয়ার্ক মানে কি কাজ করিনি, সিম্পল প্রেজেন্ট টেন্সে সিম্পল পাস্ট টেন্সে বসেছি। আর শেষে বসেছি ওয়ার, মানে এখানে মার্কস প্লুরাল তাই ওয়ার বসছে, এবং সিম্পল পাস্ট টেন্সের ঘটনা তাই ওয়ার বসেছে।